বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আরও গুরুত্বপূর্ণ। স্বার্থের বিষয়ে চাপ নেই মন্তব্য পল কাপুরের। সার্বভৌমত্ব সুরক্ষায় উন্নত প্রযুক্তির সহায়তার প্রস্তাব। সংস্কার পরিষদ দিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। ঐকমত্য কমিশনের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তে জটিলতা। মত বিশ্লেষকের অচল অবস্থা দীর্ঘ হলে সুযোগ নেবে পতিত শক্তি। পাম্পে যানবাহনের সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষার দুর্ভোগ। উচ্চ মূল্যে তেল গ্যাস কেনায় চাপে সরকারি তহবিল। জানালেন অর্থমন্ত্রী, জ্বালানি নিয়ে আপোষ করবে না সরকার। হামে আক্রান্ত হলেই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া। 6 মাসের কম বয়সীরাও সংক্রমিত। 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু। হাসপাতালে রোগীর চাপ বাড়ছে, উদ্বেগ। এবং নিরাপত্তা সরঞ্জাম না বসিয়ে 80 কোটি টাকা খরচ। মাঝপথে বাতিল পাটুরিয়া দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্প। 26 জন নিহতে ফের আলোচনায় অনিয়ম। দায় নিতে রাজি নয় কোনো সংস্থাই। দেখছিলেন শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের চেয়ে এখন আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে তিনি আরও বলেন, ওয়াশিংটনের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে ঢাকার ওপর চাপ নেই। পল কাপুর জানান, সার্বভৌমত্ব সুরক্ষায় বাংলাদেশকে উন্নত প্রযুক্তি সহায়তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। স্থানীয় সময়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া ওয়াশিংটনের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছু নিয়ে ঢাকার উপর চাপ নেই বলেও জানান তিনি। Bangladesh and the United States have just such a mutually beneficial relationship, and those benefits are growing. As a result, the U.S.-Bangladesh partnership isn't just important for our two countries, it's essential. দুই দেশের ব্যবসা বাণিজ্য, জ্বালানি, কৃষিপণ্য, নিরাপত্তা সহ সহযোগিতার বিষয় নিয়েও কথা বলেন পল কাপুর। জানান, উন্নত প্রযুক্তি সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, যা স্বাধীনভাবে ব্যবহার করে সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগাতে পারবে বাংলাদেশ। Evolved into cooperation on issues like health, education, disaster response, and economic growth. Today, we engage each other across a wide variety of domains: security, trade and investment, governance, regional diplomacy, the list goes on. এ সময় ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ও জনগণকে অভিনন্দন জানান পল কাপুর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জুলাই সনদ ও গণভোট নিয়ে সংসদের উত্তাপ ছড়াচ্ছে রাজপথেও। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে ওয়াকআউটের পর বিক্ষোভের ডাক বিরোধী দলের। যদিও সরকার বলছে জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর তারা। এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক মনে করেন, ঐকমত্য কমিশনের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তে জটিলতা, তবে বিএনপি চাইলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংকট এড়াতে পারত বলে মত একজন রাজনৈতিক বিশ্লেষকের। টেকসই সংস্কারে আলোচনা অব্যাহত রাখার তাগিদ তাদের। হাসান ওয়ালির রিপোর্ট। বহু বছর পর মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সংসদ অধিবেশন। তবে দিন যত পেরোচ্ছে জটিলতা বাড়ছে সংসদে। 7 কার্য দিবসে 2 দিন ওয়াকআউট করেছে বিরোধী দল। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার প্রতিবাদে এবং ষষ্ঠ দিন সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে কোনো সুরাহা না পাওয়ার অভিযোগে ওয়াকআউট করেন বিরোধীরা। সশ্রদ্ধ চিত্তে সংকটের শুরু শপথ নেওয়ার দিন থেকেই। বিরোধী দলীয় সংসদ সদস্যরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ মেনে সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। তবে সরকার দলীয় সংসদ সদস্যরা সে পথে যাননি। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই আইনই অবৈধ। এমন আদেশ রাষ্ট্রপতির এখতিয়ার বহির্ভূত। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশের মধ্যে 20টি হারাচ্ছে কার্যকারিতা, যাতে গণভোট, মানবাধিকার, দুদক, গুমসহ অন্যান্য অধ্যাদেশ বাতিলের সুপারিশে নোট অব ডিসেন্ট দিয়েছেন
বিরোধী দলীয় সংসদ সদস্যরা। আমরা বলেছিলাম যে কষ্ট এমন আলোচনার উত্তাপ সংসদ ছাড়িয়ে গড়াচ্ছে রাজপথেও। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভে নামছে 11 দলীয় জোট। এই আরোপণটা প্রশ্নগুলো এমন এই সংকটে ঐকমত্য কমিশনের উপর দায় দিচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক। তার মতে রাজনৈতিক দলগুলোর উপর অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। দ্রুত নির্বাচনের স্বার্থে যা মানতে বাধ্য হয়েছে দলগুলো। জাতীয় ঐক্য অর্জন করতে গিয়ে ঐক্যমত্য কমিশন জাতিকে বিভক্ত করেছে। তারা জুলাইটাকে ভাবে মানুষের উপরে আরোপ করার চেষ্টা করেছে। সবার সাথে আলাপ করে শেষ করতেন, যেই আলাপে শেষ হইতে সেই আলাপে স্টপ দিতেন এবং সেটাই গণভোটে দিতেন, তাহলে আমরা আজকে এই কেওয়াজে পড়তাম না। সরকার যেহেতু গণভোট সংস্কারের মারাত্মক পক্ষে ছিল, এটাতে মারাত্মক বাধা না দিয়ে নির্বাচনটা করিয়ে নেওয়া, এটা খুব বেশি অন্যায় না। সত্যিকার অর্থে যদি কেউ জুলাইকে ভালোবাসে, তার উচিত সংস্কার কাজটা প্রসেসের অনুযায়ী যাওয়া, যেন এটা টেকসই হয়। তবে রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ মনে করেন, বিএনপি চাইলে এই সংকট এড়াতে পারত। এ অবস্থা চলতে থাকলে সুযোগ পেতে পারে পতিত ফ্যাসিস্ট শক্তি। রাজনৈতিক ঐক্য টিকিয়ে রাখার তাগিদ তার। বিএনপি এই সংকটটাকে এড়াইতে পারত। আমার কাছে এটা খুব বড় ধরনের সংকট মনে হয়নি। তারা পুরো প্রক্রিয়াটাকে আনুষ্ঠানিকভাবে চালু করেও তারা যে তাদের মতো করে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারত, নিতে পারত, যেহেতু তারা অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এরা বিএনপির বিপক্ষে যাবে চূড়ান্তভাবে যদি এটা বড় হয়। অবাক হওয়ার কিছু থাকবে না যদি এক সময় জামাত এবং আওয়ামী লীগ মিলে আন্দোলন করে। তবে সংসদে তর্ক বিতর্ক ইতিবাচক হিসেবে দেখছেন দুই বিশ্লেষকই। টেকসই সংস্কারে আলোচনা অব্যাহত রাখার পরামর্শ তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার জ্বালানি প্রসঙ্গ। ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। 12 থেকে 13 ঘন্টা অপেক্ষার পর জ্বালানি তেল পান অনেকে। বাইক ও গাড়ি চালকদের অভিযোগ, অধিকাংশ পাম্প বন্ধ থাকায় অসহনীয় পর্যায়ে ঠেকেছে দুর্ভোগ। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় জটিলতা বাড়ছে। বাইক রাইড শেয়ারিং করেই চলেন মোহাম্মদ সুমন। বৃহস্পতিবার রাত 10টায় তেল নিতে এসে শুক্রবার বেলা গড়িয়েও পাননি তেলের দেখা। দীর্ঘ সময় লাইনে থাকায় হয়ে পড়েছেন অসুস্থ। সারা রাত এখানে